আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মন্টিনিগ্রো নিয়ে একটু আপডেট দেবো। অনেকেই শুধু প্রশ্ন করছেন, ভাই মন্টিনিগ্রোর আপডেটটা দেন। আজকে সেটার আপডেট দেবো। আজকে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে মন্টিনিগ্রো ভিসা দিয়েছে কিনা, মন্টিনিগ্রো ভিসা কবে হবে, মন্টিনিগ্রো কী কী পরিবর্তন আসছে, এখন আমরা কি করব মন্টিনিগ্রোর জন্য যারা ভিসা জমা দিয়েছি, এই উত্তরগুলো আজকে আপনাদেরকে আমি দেবো। প্রথমে আসি হচ্ছে মন্টিনিগ্রো ভিসা দিয়েছে কিনা। এখন পর্যন্ত মন্টিনিগ্রো ভিসা এম্বাসি থেকে বাংলাদেশ, নেপাল, ভুটান কাউকেই দেয়নি। শুধুমাত্র বাংলাদেশ না, অন্য কোনো দেশেই আসলে মন্টিনিগ্রোর এম্বাসির থেকে কোনো ভিসা দেওয়া হয়নি। কারণ হচ্ছে এরা যেভাবে কাজ করছে সে অনুযায়ী তাদের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কোনো দেশেই হচ্ছে তারা ভিসাটা দিচ্ছে না। এরপর হচ্ছে মন্টিনিগ্রো ভিসা কবে হবে। আসলে যতটুকু নিউজ পেয়েছি সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে সার্বিয়া থেকে আলাদা হতে যাচ্ছে হচ্ছে মন্টিনিগ্রো এম্বাসি। তাদের সার্ভারটা পুরোটা আলাদা করছে, নতুন সফটওয়্যার নিজস্ব সব কিছুই হচ্ছে তারা করে নিচ্ছে। ওয়েবসাইট পোর্টালে ভিসা দিবে, এই জন্য কিছুটা আর কি লেট হচ্ছে। এখন আগে যেমন সার্বিয়ার ওয়েবসাইট পোর্টালে ভিসা দেওয়া হতো, এখন হচ্ছে সরাসরি হচ্ছে মন্টিনিগ্রোর যে পোর্টাল আছে সেখান থেকে হচ্ছে ভিসাটা দিয়ে দিবে। সেক্ষেত্রে হচ্ছে এটাই হচ্ছে আপনার মেন কারণ হচ্ছে এটার। আর আরেকটা বিষয় হচ্ছে মন্টিনিগ্রো কী কী পরিবর্তন আসতে যাচ্ছে। মন্টিনিগ্রো ওয়েবসাইট পরিবর্তন হবে, ডিপার্টমেন্ট পরিবর্তন হবে, এছাড়াও আনুষঙ্গিক যে বিষয় থাকে আলাদা আলাদা ডেস্ক আর অনেক কিছু পরিবর্তন হয়। নতুন করে যখন সার্ভারটা পরিবর্তন করা হয় তাদের নিয়ম নীতির কিছু পরিবর্তন অনেক সময় হয়ে থাকে, এবং সময় এদিক সেদিকেও অনেক সময় হয়ে থাকে, এবং প্রসেসিংয়ের বিষয়টাও হয়তো অনেকটাই পরিবর্তন আসতে পারে আর কি, দূর আমরা জানতে পেরেছি। এখন হচ্ছে আপনারা কি বলছেন যে ওখানে আমরা কী করবো যারা জমা দিয়েছি। আসলেও যদি পারমিটের মেয়াদ 180 দিনের বেশি হয়ে যায় তাহলে নন সিটিজেন দেশ বিকল্প হিসেবে অন্য কোনো দেশ হচ্ছে বেছে নেওয়া উচিত, যদি 180 দিন আপনার ওভার হয়ে যায়। আর যদি আপনি ধৈর্য ধরে থাকে যে আপনি হচ্ছে মন্টিনিগ্রোতে যাবেন, সেক্ষেত্রে সেটা আপনার পার্সোনালি বিষয় যে আপনি আর কতদিন লেট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে মন্টিনিগ্রোতে ভিসা আপনাকে দিবে, কিন্তু লেট হবে। তাদের সার্ভারের কাজ যেহেতু এখনও রানিং আছে, যতদূর আছে এখন আপডেট দেওয়া হয়নি কতদূর পর্যন্ত হচ্ছে তাদের কাজ কমপ্লিট হয়েছে। যেহেতু মন্টিনিগ্রো হচ্ছে নতুন লোক নিচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে তারা হয়তো আপডেটটা পুরো কমপ্লিট করেই হয়তো দ্রুত সময়ে তখন আপনারা ভিসাটা পাবেন। এখন যে সময়টা তারা লস করছে এই সময়টা হয়তো তখন আর কি লাগবে না, যত দ্রুত সম্ভব আপনাদেরকে ভিসা দেওয়া যায় এরকম হয়তো প্রসেসিংটা হবে। এই জন্য হচ্ছে আপনি একটু যদি আপনি ধৈর্য ধরেন তাহলে হয়তো আপনি মন্টিনিগ্রো সার্ভার চালু হয়ে গেলে হয়তো খুব দ্রুত সময় পেয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের সব কিছু যেহেতু পরিবর্তন হচ্ছে, হয়তো আপনাদের যে ভিসার যে লং টাইম যেটা হচ্ছে ঝুলিয়ে রাখাটা এটা আর হবে না হয়তো। যেমন সার্বিয়া এখন খুব দ্রুত সময় ভিসাটা হচ্ছে, সেম একই কাজটা হয়তো মন্টিনিগ্রোতে হবে। সেটা ডিপেন্ড করছে আপনার ধৈর্যের উপর, এবং হচ্ছে কতটুকু হচ্ছে আপনার সার্ভার কমপ্লিট করছে কতদিনের মধ্যে এটার উপর ডিপেন্ড করছে। যদি আরও লং টাইম নেয় তাহলে আপনার যদি বেশি সময় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে 180 দিন আবার হয়ে গেলে আমি মনে করি যে আপনার সেখান থেকে উঠে অন্য কোনো দেশে ট্রাই করা উচিত। যেহেতু দেশীয় ব্যাপার, যেহেতু এখানে অনেক কিছু হচ্ছে ডিপেন্ড করে সার্বিয়ার যে এম্বাসি আছে সেটার উপরে। যেহেতু আপনি চাইলেই যে আপনাকে ভিসা দিয়ে দিবে আর যে কাজ রানিং করে দেবে তা কিন্তু না। তাই আমি বলবো যে আপনারা এটা করতে পারেন যেটা 180 দিন ওভার হলে। তাছাড়া মন্টিনিগ্রোতে প্রচুর পরিমাণ লোক নিবে এরকম আসলেও এটা অনেক আগেই হচ্ছে এম্বাসি থেকে বলেছিল। সেখানে লোকজন দরকার, কারণটা হচ্ছে মন্টিনিগ্রো এম্বাসিতে এটার ঘোষণা দেওয়ার পরের থেকেই হচ্ছে তাদের সার্ভারটা চেঞ্জ করা হচ্ছে, যাতে তারা নিজেদের কাজ সবসময় তারা নিজেরাই করতে পারে। আর তাই যখন হয়তো লোক নেওয়া শুরু করবে তখন হয়তো আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে কনস্ট্রাকশন কাজের ব্যাপারে। যদি এটা হচ্ছে সাগর পাড়ের একটা সাগরের দ্বীপের মতো একটা দেশ, সেক্ষেত্রে এখানে ট্যুরিস্টদের বেশি সমাগম হয়ে থাকে। তাদের এই জটিলতার কারণে অনেক সময় ট্যুরিস্টও হয়তো এখন ঢুকতে পারছে না, এই সমস্যাগুলো হচ্ছে। তাই হয়তো খুব শীঘ্রই তারা হচ্ছে তাদের সার্ভারটা হচ্ছে অ্যাক্টিভ করে দেবে, এটা আশা করা যায়, তবে একটু সময় লাগতে পারে। আর হচ্ছে আপনারা যাও ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য যদি আপনি নাই হয় তাহলে আপনি অন্য কোনো দেশে ট্রাই করতে পারেন। মন্টিনিগ্রো সম্পর্কে আপাতত খুব সংক্ষিপ্ত আপডেট ছিল, খুব বেশি আহামরি আপডেট আসলে মন্টিনিগ্রোতে পাওয়া যাচ্ছে না। সার্ভারে সেরকম নোটিশও দেওয়া হয়নি। আমি এটা আমার অন্য কোনো ভিডিওতেও বলেছি যে সেখান থেকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, যার কারণে হচ্ছে আহামরি কোনো খবরও পাওয়া যাচ্ছে না। যতটুকু আমি ভিতর থেকে খবর পেয়েছি আমি আপনাদেরকে আর কি সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।